একজন বিজনেসম্যান অথবা আপনি বিজনেস শুরু করতে চান, আর সেই কারণেই আপনি আমার এই ভিডিওটি আজকে ক্লিক করে দেখছেন। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে একটা সফল বিজনেসকে স্ট্যান্ড করা যায়, একজন ভালো উদ্যোক্তা হওয়া যায়, কিভাবে আপনি একজন ভালো বিজনেসম্যান হতে পারবেন। কয়েকটি পয়েন্ট আলোচনা করব। প্রত্যেকটা পয়েন্টের মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিজনেসের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে না চললে বিজনেস মুখ থুবড়ে পড়ে। আপনারা জানেন প্রত্যেক দিন কোনো না কোনো বিজনেস ওপেন হচ্ছে এবং প্রতিদিন কোনো না কোনো বিজনেস বন্ধ হচ্ছে। বিজনেস বন্ধ হয়ে যায় কেন? একটা পূর্ণ উদ্যম নিয়ে আমরা একটা বিজনেস শুরু করছি, তারপরে বিজনেসটা শেষ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণটা কি? কারণ আমরা কিছু সূত্র মেনে চলতে জানি না। কিছু ফর্মুলা আছে যে সূত্রগুলো মেনে চললে বিজনেসকে স্ট্যান্ড করা যায়। এগুলো সেই আকাশ থেকে পড়ে যাওয়া অস্বাভাবিক কঠিন সূত্র নয়, কিন্তু শুধু জানা, একটু জ্ঞানের অভাব, আর এই অভাবের কারণেই কিন্তু বিজনেসটা শেষ হয়ে যায়। যে কোনো কিছু করতে চান, আপনি যে কোনো কাজ করতে চান, সেই কাজটি করার আগে প্রথম দায়িত্বই হচ্ছে সেই কাজটি করার আগে আপনাকে কিছু জানতে হবে সেই বিষয়ে। সেই বিষয় সম্পর্কে না জেনে একেবারে নতুনভাবে আপনি কোনো কাজ শুরু করে দিলে আপনি স্ট্যান্ড করতে পারবেন না। যদি বিজনেসে সফলতা চান তাহলে আসুন আজকের এই পয়েন্টগুলোকে একটু মনোযোগ সঙ্গে শুনুন। প্রথম পয়েন্টটি হচ্ছে রিস্ক নেওয়ার ক্ষমতা। এ কেমন কথা হলো? বিজনেস করব প্রফিট করার জন্য, এখানে রিস্কের প্রশ্ন আসছে কেন? আসছে, আপনি যে কোনো বিজনেস করতে যাবেন, ম্যানুফ্যাকচারিং বিজনেস করুন, কোনো কোম্পানি করুন, কোনো কারখানা করুন, সেলিং বিজনেস করুন, ডাইরেক্ট সেলিং করুন, যা ইচ্ছে। আপনি একটা প্রোডাক্ট কিনবেন, হয়তো র ম্যাটেরিয়ালস কিনে প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বিক্রি করবেন, অথবা প্রোডাক্ট তৈরি করে প্রোডাক্ট বিক্রি করবেন, সেল কমিশন খাবেন। এক্ষেত্রে আজকে আপনি যে পরিমাণে মাল তুললেন সেই মালটা ঠিকমতো কাটলো না। প্রত্যেক দিন নতুন নতুন চাহিদা, ডিম্যান্ড বাড়ছে, গেট আপ চেঞ্জ হচ্ছে, কোয়ালিটি চেঞ্জ হচ্ছে, মডেল চেঞ্জ হচ্ছে। কোনো কারণে যদি আপনার স্টক থেকে যায়, মালটা লস হবে, লস তো হবেই। আর এটা হবে জেনে আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। সুতরাং রিস্ক নেওয়ার আপনাকে ক্ষমতা রাখতে হবে যদি বিজনেসে স্ট্যান্ড করতে চান। হ্যাঁ, আসবে, উত্থান পতন আসবে, এই উত্থান পতনটাকে আপনাকে মেনে নিতে হবে। দ্বিতীয়ত, আপনি যে রিস্কটা নেবেন, ফাইন্যান্সিয়ালি রিস্ক হতে পারে। আমি যে অর্থনৈতিক ইনভেস্ট করব, অর্থ ইনভেস্ট করার পরে সেই বিজনেসটাকে রানিং করতে আমার সময় লাগবে। যে কোনো বিজনেসের ক্ষেত্রেই সেটা মানে প্রযোজ্য হচ্ছে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে। আপনি আজকে একটা বিজনেস চালু করলেন, আগামীকাল থেকে আপনার কিন্তু বেচা কেনা শুরু হয়ে যাবে না, সময় লাগবে। প্রত্যেকটা বিজনেসকে স্ট্যান্ড করাতে অন্তত 1-2 বছর সময় দিতে হবে। কনস্ট্যান্টলি, কন্টিনিউয়াসলি আপনাকে সেই কাজটা করে যেতে হবে মনোযোগের সঙ্গে। তাহলে এটা একটা রিস্ক নেওয়া যে আমি ইনভেস্ট করবো, বিজনেস চলবে কি চলবে না। আরে শুরু তো করুন, ঘরে বসে থাকলে তো লাভ নেই। আপনি ছোট পুঁজি দিয়ে ছোট বিজনেস শুরু করুন, আস্তে আস্তে ডেভেলপ করবেন, আস্তে আস্তে পুঁজি বাড়াবেন, তাহলে আপনার রিস্কটাকে আপনি সামলে নিতে পারবেন। দ্বিতীয় হচ্ছে ভয় ত্যাগ করুন। বিজনেসের ক্ষেত্রে ভয় আছে, বিজনেসের ক্ষেত্রে বলে নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রেই ভয় আছে, ভয় থাকবে, এটা একটা স্বাভাবিক নিয়ম। কিন্তু যদি আপনি ডেসপারেট না হতে পারেন তাহলে কিন্তু আপনি বিজনেসম্যান হতে পারবেন না। বিজনেস করতে গেলে ভয়, আমি একটা বিজনেস করব, এই বিজনেসটা তো আগে থেকে অন্যজন করে খুলে আছে, তাহলে আমি কীভাবে করব? আমি করতে গেলে তো আমার লস হয়ে যাবে, এটা একটা ভয়। আমার কাছে কাস্টমার আসবে তো, এটা ভয়, এটা। কিন্তু আবার চিন্তা করছেন যে আমার মাল, আমি যে বিজনেসটা করব, সেই বিজনেসে যদি না চলে তাহলে কী হবে? এই ধরনের যে ভয়, মানে এইগুলো অ্যাকচুয়ালি ভয় না, অজ্ঞতার কারণে এই ভয়টি হয়। প্রত্যেকটা জায়গাতেই যখন কেউ নতুন একটা বিজনেস শুরু করে তার মধ্যে একটা ভয় থাকে যে এই বিজনেসটা চলবে কি না। কিন্তু যখন রানিং হয়ে যায় তখন দেখবেন তার দেখা দেখি আরও 10টা বিজনেস ওখানে চালু হয়ে গেল। যে শুরু করেছিল সে রিস্ক নিয়েছে, সে ভয়টাকে ত্যাগ করেছে। আপনি যদি একজন সফল বিজনেসম্যান হতে চান, যদি চান যে আমি লং টাইম বিজনেস করব, তাহলে আপনাকে ভয় ত্যাগ করতে হবে এবং জীবন যুদ্ধে নামতে হবে। ডরো মত, ভয় আপনাকে শেষ করে দেবে। আপনি প্রাণ খুলে বিজনেস করতে গেলে ভয় শব্দটাকে আউট করে দেন। থার্ড পয়েন্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিজনেসের ক্ষেত্রে বলুন, লাইফস্টাইলের ক্ষেত্রে বলুন, সংসার চালানোর ক্ষেত্রে বলুন, মানি ম্যানেজমেন্ট প্রত্যেকটা মানুষের জানতে হবে। কারণ বর্তমান সময় অত্যন্ত যন্ত্রণাপ্রদ সময়। আমাদের বাপ ঠাকুরদাদের আমলের ব্যাপারটা ছিল আলাদা। একটা শিক্ষাগত যোগ্যতা যদি ছিল তাহলে চাকরি পেয়েছে, রিটায়ার করেছে, টাকা পেয়েছে, মরে গেছে, শেষ হয়ে গেছে।
কিন্তু আজকের এই সময়ে চিন্তা করুন তো, কোনো সিকিউরিটি আছে? পেনশনলেস লাইফ, চাকরির কোনো গ্যারেন্টি নেই। কেন 5 লাখ টাকা দিয়ে একজন ওল্ড স্টাফ, পুরনো স্টাফকে রাখবে? নতুন নতুন ছেলে বেরিয়ে আসছে, অটোমেটিক চাকরি চলে যাওয়ার ভয়, পেনশন নেই তার ভয়। বিজনেসের ক্ষেত্রেও সেই একই নিয়ম। মানি ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে। মানি ম্যানেজমেন্ট মানে আপনি বিজনেসে যে টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকাটা কোথা থেকে আসবে? আপনি কোনো সম্পত্তি বিক্রি করে সেই টাকাটা রাখবেন, ইনভেস্ট করবেন, না ব্যাংক লোন নেবেন? ব্যাংক লোন যদি নেন তাহলে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। আপনার বললাম বিজনেস শুরু করা মাত্র সেলিং বৃদ্ধি পাবে না, আস্তে আস্তে হবে। তাহলে প্রথম বছর বা প্রথম 2 বছরের ইন্টারেস্ট দেওয়ার ক্ষমতা আপনার আছে তো? বা কোনো বন্ধুর কাছ থেকে আপনি ধার নিলেন, তার কাছে 6 মাসের টাইম নিয়েছেন, 6 মাসের মধ্যে যদি শোধ করতে না পারেন কী হবে? অথবা আপনার সঞ্চিত সমস্ত টাকাটাকে আপনি বিজনেসে ঢেলে দিলেন, সেক্ষেত্রে কী হবে? আয় এবং ব্যয়ের হিসাব আপনাকে রাখতে হবে। মানি ম্যানেজমেন্ট মানে শুধুমাত্র ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নয়। আপনি বিজনেস রানিং করলেন, 2য় দিন, 3য় দিন, 4র্থ দিন চলতে আরম্ভ করলো, প্রতিদিনের ক্যাশ কত টাকা হচ্ছে, সেলিং মিনস, এবং প্রতিদিন আপনি কত টাকার মাল কিনছেন। ইনভেস্টের পরে কিন্তু বলছি আপনার টাট খরচ কত। আপনি আপনার অফিসে বসে গেলেন, আপনার কারখানায় বসলেন, আপনার দোকানে বসলেন, সেখানে টাট খরচ, ইলেকট্রিক বিল, ঘর ভাড়া, আর নিজের ঘর হলে আলাদা আপনার স্টাফের বেতন, এই সমস্তগুলো কত টাকা, এবং সেই টাকাটা আপনার সেলিং হচ্ছে কি না। মানি ম্যানেজমেন্টের ব্যাপারটা আপনাকে পরিষ্কারভাবে জানতে হবে যে আমি কিভাবে টাকা ম্যানেজ করব। এর জন্য আপনি প্রথম জীবন, আমি অন্য ভিডিওতেও বলেছি, বিজনেসের ক্ষেত্রে আপনাকে ইনটু 3 টাকা রাখতে হবে। মানে আপনার যদি 1,20,000 টাকা ক্যাপিটাল থাকে তাহলে আপনি 40,000 টাকা ইনভেস্ট করুন বিজনেসে, 40,000 টাকা রিজার্ভ ফান্ডে রাখুন, এমার্জেন্সি ফান্ডে রাখুন, সেখানে হাত দেবেন না। আর 40,000 টাকা আপনার লেনদেন থাকবে, কারণ আপনি কাউকে হয়তো ধার দেবেন, আপনি কারো কাছে ধার নেবেন। চেষ্টা করবেন ক্রেডিট বিজনেসটাকে না করা, কারণ আপনি যাকে ধার দিলেন সেই কাস্টমারটা তো আপনার কাছ থেকে সরে যাবেই, দ্বিতীয়ত তার সঙ্গে একটা শত্রুতা তৈরি হবে। নিজের মতো করে আপনি দিলেন, ও যখন দেবে তখন যেন অন্যায় করে ফেলেছেন। আমি দেখেছি, আমার লাইফে আমি দেখেছি, একটা বিপদে একটা বন্ধুকে 10,000 টাকা দেবে, কিন্তু 10,000 টাকা দিয়েছিলাম, নেক্সট মান্থে ও বললো বেতন পেয়ে দিয়ে দেবো, বেতন পেয়ে দেয়নি। পরের মাসে যখন ফোন করলাম, এত তাড়াতাড়ি মাত্র এই করার টাকার জন্য তুই ওকে ফোন করছিস, কেমন কথা শুনো, আরে কেমন ধরনের কথা। 3rd মান্থে যখন ফোন করলাম ফোন ধরছে না, তাহলে কী হলো? টাকাটা দিয়ে আমি অন্যায় করে ফেলেছি। সো ক্রেডিট দেওয়াটা বন্ধ করার চেষ্টা করবেন, আর মহাজনের সঙ্গে ভালো ডিলিং রাখবেন যেন আপনি সেখান থেকে ক্রেডিটে মাল পান। একটা লোন মাল নিলেন, শোধ করলেন, নিলেন, ব্যাংক লোনের যতটা সম্ভব অ্যাভয়েড করবেন। সেখানে ইন্টারেস্টের ব্যাপার আছে, আপনার লাভের ধান যদি ইতিহাতেই খেয়ে নেয় তাহলে আপনি আর ডেভেলপ করবেন কী করে। সুতরাং মানি ম্যানেজমেন্ট জানুন, বিভিন্ন ভিডিও আছে এই ব্যাপারে কীভাবে মানি ম্যানেজমেন্ট করবো। এটা আমি অনেকগুলো পয়েন্ট আলোচনা করছি, সব পয়েন্টকে ডিসকাস করতে গেলে অনেক সময় লেগে যাবে। বিজনেস করতে গেলে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, কারণ বিজনেস হচ্ছে প্রথম জীবনে একটা সংগ্রাম। কাস্টমারের সঙ্গে ডিল করতে হবে, কাস্টমার খুঁজে বার করতে হবে, তারপরে লোকের সঙ্গে কথা বলা শিখতে হবে। আমি বলতে পারি না, আমার তো লজ্জা লাগে, আমি কিভাবে বুঝিয়ে বলবো, স্যার এটা নিন, এটা কিনুন। দেখুন, উই আর অল সেলসম্যান। টিচার, একজন শিক্ষক তার শিক্ষা দান করে, অ্যাডভোকেট তার বুদ্ধি দান করে, চিকিৎসক তার পরিষেবা দান করে। সুতরাং সেলসম্যান হিসেবে নিজেকে লজ্জা করবেন না। আর কমফোর্ট জোন, যে এতদিন আপনি বিজনেসে কমফোর্ট জোনে যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনাকে মার্কেটিংয়ের জন্য আজকে ওই জায়গায়, কালকে ওই জায়গায়, কালকে ওই জায়গায় যেতে হবে। এক্সট্রা টাইম থাকলে মানুষের সঙ্গে মিশতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, আড্ডা মারতে হবে। আপনার পরিচিতি যত বাড়বে কাস্টমার তত বাড়বে। পরিচিতি তো একদিনে হবে না। অ্যাড যেমন করবেন, আপনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় অ্যাড করে দিয়ে ছেড়ে দিলে হবে না। আপনার ব্যক্তিগত পরিচিতির একটা প্রয়োজনীয়তা আছে। বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়া, মানুষের সঙ্গে মেশা, এই সমস্তগুলো আপনাকে করতে হবে। এর জন্য আরামটাকে আপনাকে হারাম করতে হবে। আপনি কমফোর্ট জোনের মধ্যে বসে থেকে কিছু হবে না। একজন সার্ভিসম্যান কমফোর্ট জোনের মধ্যে থাকতে পারে থাকতে, তো সে অফিস থেকে আসলো, টিভি খুলে দিল, বসে গেল, দেখলো। কিন্তু একজন বিজনেসম্যান কমফোর্ট জোন বলে কোনো শব্দ বিজনেসম্যান নেই। স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস মানে আপনি একজন সার্ভিসম্যানকে দেখছেন যে সে সুন্দর আসছে, যাচ্ছে, এ করছে। একজন সার্ভিসম্যান আপনাকে দেখে ভাবছে বিজনেসম্যানরা হচ্ছে স্বাধীন মানুষ, কারণ এ ইচ্ছে মতো দোকান যাবে, ইচ্ছে মতো খুলবে, ইচ্ছে মতো যখন ইচ্ছে। আমাকে সিএলও নিতে হয় না, ইএলও নিতে হয় না, ডিএলও নিতে হয় না, এইসব ব্যাপারগুলো তো ভাবে না। অন্য সামাজিক লোকেরা কিন্তু এটা ভাবে যে বিজনেসম্যানদের মধ্যে বিশাল একটা স্বাধীনতা আছে, তারা যখন ইচ্ছা খোলে যায় আসে, তাদের কোনো
স্যার বলার নাই বন্ধু। যখন আপনি নিজেই বস, যখন আপনি নিজেই মালিক, তখন কিন্তু দায়িত্ব আরও বেশি। কোনো বিজনেসম্যান স্যাক্রিফাইস নাই। অনুষ্ঠান বাড়ি যাওয়ার ত্যাগ করতে হয়। অনেক ভালো আত্মীয়র বাড়িতে হয়তো কোনো প্রোগ্রাম হচ্ছে, আপনি যেতে পারলেন না, কারণ বিজনেসটা আগে। লোকে দেখে মনে করে বসে কাজ করছে, কিন্তু সবসময় 24 ঘন্টা ব্রেনটা ইনভেস্ট থাকে সেখানে। কীভাবে বিজনেস গ্রোথ করবো, মহাজনের সময় কী কথা বলবো, পাবলিক ডিলিংস কী করবো, মালটা যে আমি প্রোডাক্ট করেছি সেল করবো কোথায়, সেলসম্যান আমার মার্কেটে কাজ করছে কিনা, নতুন পরিকল্পনা, মানি ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য কী করতে হবে, আগামী দিনের নতুন পদক্ষেপ কী নেব, কোনো স্যাক্রিফাইসিং নাই, কোনো রকমের জীবনের স্বাধীনতা বিজনেসম্যানদের নাই। এটা আপনাকে মেনে নিতে হবে। আপনার ইচ্ছে মতো দোকান বন্ধ করে যেখানে সেখানে চলে গেলে বিজনেস স্ট্যান্ড করতে পারবেন না। প্রত্যেকটা একটা অফিসিয়াল টাইম আছে। আপনি যে টাইমটা লক্ষ্য দেবেন, সেই টাইম মতো আপনাকে আপনার বিজনেসের জায়গায় বসে থাকতে হবে। তাতে যত বড় অনুষ্ঠান হোক আর বিপদ হোক, এটাই হচ্ছে স্যাক্রিফাইস করা। এই আত্মত্যাগ যদি করতে না পারেন তাহলে হবে না। হ্যাঁ, ভালো জামা প্যান্ট পরে বসে কম্পিউটারে কাজ করছেন মানে এই নয় যে আপনি ফ্রিডম আছেন, আপনার মধ্যে একটা চিন্তা আছে। আপনি জানেন যে এই প্রজেক্টটা তৈরি করতে না পারলে, আজকের অর্ডার ডেলিভারি করতে না পারলে, আজকের মালটা আমি পাঠাতে না পারলে পরে কালকে সে বিরক্ত বোধ করবে। আর সেই দিনেই আপনার একটা বড় অনুষ্ঠান আছে, আপনি কী করবেন? কোনটা আগে আপনার? আগে আপনার লাইফ, আগে আপনার জীবন, আগে আপনার বিজনেস। সুতরাং স্যাক্রিফাইস করার যদি ক্ষমতা থাকে, বিজনেসে আসুন। যদি একজন সফল বিজনেসম্যান হতে চান, তাহলে আপনাকে একজন সঠিক মেন্টর রাখতে হবে। মেন্টর মিন্স বুদ্ধিদাতা, শিক্ষক, গুরু, যাই বলেন না কেন। কাকে রাখবেন? আমরা প্রত্যেকে আমাদের বাড়ির মেন্টর রাখি। বাবা মা, আত্মীয় স্বজন, কাকা কাকিমা, বন্ধুবান্ধব ইত্যাদি কাছাকাছির যাদেরকে আমরা মনে করি যে একটু বুদ্ধিমান লোক, তাদেরকে আমরা মেন্টর রাখি। মেন্টর রাখি না মানে জিজ্ঞেস করি, স্যার এটা করলে কী হবে? আচ্ছা, একজন শিক্ষক বিজনেস সম্পর্কে আপনাকে কী বুদ্ধি দেবে? একজন সার্ভিসম্যান যে জীবনে বিজনেস করেনি, সে আপনাকে কী বুদ্ধি দেবে? আপনার যে বিজনেস, সেই বিজনেসের যিনি সফল ব্যক্তি, তাকে আপনি মেন্টর করুন, তার কাছে পরামর্শ নিন। বা কোনো লোক ওই বিজনেস করে যদি অসফল হয়ে থাকে, তার সঙ্গে বসুন, কেন অসফল হলো। প্রতিষ্ঠিত সফল মানুষকে আপনার বিজনেসের লাইনে বলছি, যে বিজনেসে আপনি আছেন বা করতে চাইছেন, সেই বিজনেসের সফল মানুষকে আপনার মেন্টর রাখতে হবে। তাছাড়া কিন্তু আপনি রাস্তা খুঁজে পাবেন না। যে সফলতার চূড়ায় পৌঁছেছে, সেই তো আপনাকে ঠিকানা বলে দেবে। কারণ কথাটা তো বলেছি আমি, যে সফল মানুষেরা যে পথে যায়, সে পথে পায়ের ছাপ রেখে যায়। যদি জীবনে বিজনেস করে উন্নতি করতে চান, সেই পায়ের ছাপটাকে অনুসরণ করে সেই ব্যক্তিকে মেন্টর রেখে, প্রয়োজনে পে মেন্টর রাখুন, টাকা দিয়ে মেন্টর রাখুন। প্রথম জীবনের কথা বলছি, এগিয়ে যাবেন, একসময় আপনি মেন্টর হবেন। বিজনেস করতে গেলে আপনার মধ্যে লার্নিং অ্যাটিটিউড রাখতে হবে। অর্থাৎ শিখবো, জানবো, আমি সব জানি। হ্যাঁ, আমি তো কমার্স নিয়ে পড়াশোনা করেছি, এমকম করেছি, তো কী হয়েছে? প্র্যাকটিক্যাল নলেজ আলাদা বস, প্র্যাকটিক্যাল জীবনটা সম্পূর্ণ আলাদা। বিজনেস করতে গেলে আপনাকে আরও বেশি জানতে হবে, লার্নিং সিস্টেম ঠিক রাখতে হবে। টিভি দেখা বন্ধ করে ইউটিউব দেখুন, আপনার বিজনেস সংক্রান্ত ব্যাপারগুলো জানুন। কোথায় প্রোডাক্ট ভালো পাওয়া যায়, চিপে পাওয়া যায়, কোথায় কোন ব্র্যান্ডের মাল পাওয়া যায়, কিভাবে মার্কেটিং করব। হাতের মুঠোয় সব কিছু, কাউকে জিজ্ঞেস করার কিছু নাই। শুধু গুগল বাবাজি আছে, জিজ্ঞেস করে নিন, উত্তর পেয়ে যাবেন। টেনশন নেওয়ার কিছু নেই। কিন্তু আপনাকে লার্নিং অ্যাটিটিউডটা রাখতে হবে, যে আমি আরও শিখবো, আরও জানবো। বিজনেসে জানার শেষ নেই, জানার শেষ নেই। আপডেট হচ্ছে। আপনি যদি ব্যাকডেটে পড়ে থাকেন, এগিয়ে যেতে পারবেন না। যদি এগিয়ে যেতে চান, আপনাকে আপডেট করতে হবে এবং মার্কেটিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে লার্নিং করতে হবে। লিডারশিপ অ্যাটিটিউড চাই বিজনেস করতে গেলে। লিডারশিপ অ্যাটিটিউড কেন চাই? আপনি একটা কোম্পানি খুলেছেন, আপনি একটা কারখানা খুলেছেন, আপনি একটা দোকান খুলেছেন, সেখানে কিছু কর্মচারী আছে, তাদেরকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। তেমন বললাম মেন্টর, মেন্টর হচ্ছে একজন লিডার। তাহলে আপনাকে একদিন মেন্টর হতে হবে। আপনার মধ্যে যদি লিডারশিপ অ্যাটিটিউড না থাকে, তাহলে আপনি পারবেন না। মুখে কথা বেরোচ্ছে না, ম্যাঁ করছেন, ভালোভাবে বুঝিয়ে কিছু বলতে পারছেন না, এটা আপনার অপদার্থতা নয়, আপনার প্র্যাকটিসের অভাব। আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলুন, কথা বলাটাকে অভ্যাস করুন। আস্তে আস্তে দেখবেন আপনার মধ্যে লিডারশিপ অ্যাটিটিউড তৈরি হবে। ভালো বিজনেসম্যান হতে গেলে ভালো লিডার হতে হবে। আজকের আলোচনার শেষ পয়েন্ট, অ্যাকশন টেকিং প্ল্যান। আমরা টু ডু লিস্ট বানাই, অনেকে বানায় না। যদি একজন সফল বিজনেসম্যান হতে চান, তাহলে আপনাকে টু ডু লিস্ট বানাতে হবে। টু ডু লিস্ট বানালাম মানে কি? আজকে যা কিছু হলো সেটা তো হয়ে গেল। আগামীকাল সকাল থেকে রাত্রি পর্যন্ত, তখন বন্ধ করা, কারখানা বন্ধ করা, শাটার বন্ধ করা সময় পর্যন্ত আমি কি কি করব,
কোথা থেকে মাল কিনবো, কাকে ডেলিভারি করব, কি করব, কতজন কাকে পেমেন্ট করা দেবো, কোথা থেকে পেমেন্ট তুলবো, সমস্ত কিছু একটা টু ডু লিস্ট করলেন এবং টু ডু লিস্ট করে ঘুমিয়ে গেলেন, সকালবেলায় উঠে টু ডু লিস্ট বন্ধই থেকে গেল, কোনো কাজে হাত দিলেন না, আবার যেমন তেমন করে আড্ডা মেরে দোকানগুলো বসে গেলেন না। যে কথাটা দিয়েছেন নিজেকে, যেটা লিখেছেন সেটা নিজেকে কথা দিয়েছেন, সেটাকে ফুলফিল করার দায়িত্ব আপনার। এটা হচ্ছে অ্যাকশন টেকিং প্ল্যান। ওই খাতায় যেন লেখা না থাকে, সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে হবে। আমি যতই জানি না কেন, যতক্ষণ পর্যন্ত না আমার প্র্যাকটিক্যাল লাইফে চলার পথে আমি প্রয়োগ করব, ততক্ষণ আমি জীবনে উন্নতি করতে পারবো না। এটা শুধু বিজনেস না, সমস্ত কিছু ক্ষেত্রে আপনাকে বি অ্যাক্টিভ হতে হবে। আপনাকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করার সাহস এবং ক্ষমতা রাখতে হবে। আপনার সুস্থতা রাখতে হবে, আপনার মানসিক, মেন্টাল এবং হেলথ দুটোকেই সুস্থ রাখতে হবে। অসুস্থ শরীরে ভালো চিন্তা আসে না, ভালো চিন্তা না আসলে প্রোডাক্টিভ কাজ করতে পারবেন না। শুধুমাত্র এই পয়েন্টগুলি বিজনেসের জন্য জরুরি নয়। বন্ধুত্ব স্থাপন করা, মানুষের সঙ্গে বেসার ক্ষমতা, মানুষের বিপদে দাঁড়ানো, সামাজিকতা, সমস্ত কিছু নিয়েই কিন্তু একজন ভালো বিজনেসম্যান বা একজন ভালো উদ্যোক্তা হওয়া যায়। আজকের এই আলোচনায় আমি প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে শর্টে হলেও আলোচনা করেছি। আশা করি বিজনেস শুরু করতে গেলে এই পয়েন্টগুলো মাথার মধ্যে রেখে করবেন, আপনি একজন সফল বিজনেসম্যান হবে। আমি জানি টপ 10-এর মধ্যে আপনার বিজনেস আসবে, আসতে বাধ্য, যদি এগুলোকে আপনি অ্যাপ্লাই করে চলতে পারেন। আর যদি মনে করেন যে না, এই আলোচনার তেমন কোনো ভ্যালু নেই, তাহলে আপনিও সেই আগের মতোই মুখ থুবড়ে পড়বেন। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি পছন্দ হয় লাইক, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, আনন্দে থাকবেন।